আচ্ছা, এটাকে আপনারা কি বলেন? কাকড়া না কাংড়া? নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কিন্তু একদম একটা শর্টকাট ট্রাইবালদের মতন রেসিপি নিয়ে এসেছি। আমাদের এখানে যারা চা বাগানে ওয়ার্ক করে তারা কিন্তু অধিকাংশ আদিবাসী হয়। আর তাদের রান্নাটা একদম সাধারণ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আমি যেহেতু বাগানে যখন যেতাম তখন তারা উনুনের পাড়ে খুব সুন্দরভাবে এইভাবে কাঁকড়া ধরে নিয়ে আসতো। পুকুর, ডোবা, খাল, বিল, নদী-নালা হাঁড়িতে করে আপনারা দেখবেন গ্রামে-গঞ্জে গেলে এখনো দেখতে পাওয়া যায়। তো কাঁকড়া নিয়ে এসে এইভাবেই রান্না করতো। সেই রান্নাটাই আজকে আপনাদের শেয়ার করছি। জর্জারি হয়েছে, তো এরম ধরনের কড়মড়িয়ে কাঁকড়া খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই যে মাছওয়ালা দাদা এসছে, বলল, "আপনার কষ্ট করতে হবে না, আমি কাঁকড়াটা কেটে দিয়ে যাচ্ছি।" এটা কিন্তু একদম বিশাল বড় পাওনা। উনি অলওয়েজ যেকোনো মাছ নিয়ে আসলে কেটে দিয়ে যায়। আমার সবচেয়ে বড় এটা পাওনা। তো দেখুন কাঁকড়াগুলো বেশ সুন্দরভাবে কেটে দিয়েছে, একেবারে ইজিলি। তো কাঁকড়া কেটে দেওয়ার পর আমি ঘরে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু 500 গ্রামের থেকে একটু বেশি কাঁকড়া রয়েছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। চিতি কাঁকড়া বলে কিন্তু এটাকে। মানে এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া নয়। তো গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আমাদের বাগানে যারা ওয়ার্ক করতো তাদের মতনই রান্না করছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, কোনো ফোড়ন দিইনি। পেঁয়াজ গাছ শুদ্ধ হয়েছে সেটা এরকম চপ করে রাফলি চপ করেছি, একেবারে কুচি, কুচি করিনি। দিয়ে দিয়েছি। বেশ লাল, লাল ভাজা হবে। আর ট্রাইবেলদের রান্না কিন্তু খুবই ঝাল হয়, খেতে কিন্তু টেস্টি হয়। একেবারে শর্টকাট, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনেক রকম আমি রান্না দেখেছি। তো ভাবছি সেটাই আপনাদের শেয়ার করব। ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁকড়াগুলো লবণ মাখিয়ে নিয়েছি। কাঁকড়াতে কিন্তু আমি হলুদ দিইনি। এইভাবে দেওয়ার পরে বেশ সুন্দর করে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর কী দেবো এর মধ্যে বলুন তো? এই যে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, 2 চামচের মতন, 1 চামচের মতন আদা বাটা। ওনারা কিন্তু যারা আমাদের বাগানে কাজ করতো ওয়ার্কাররা তারা কিন্তু ওই গ্রেট করে দিত। মানে পাথরে থেঁতো করে দিত, একেবারে গোটা, গোটা থাকতো আদা আর রসুনটা। আমি একটু এখানে ওই ব্লেন্ড করে নিয়েছি। তারপরে সামান্য জল দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। যেহেতু কাঁকড়ার মধ্যে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি তার জন্য কিন্তু একটু কমই পরিমাণে লবণ দেব কষানোর সময়। সেটা আপনারা আন্দাজ মতন দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পরে এবার ফ্লেমটা হাই করে দিয়েছি। আর কয়েকটা দেখুন এরকম পাকা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। কারণ এই রেসিপিগুলো কিন্তু ঝাল, ঝাল হয়। তো এইজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেবেন। তো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে বন্ধুরা। তো দেখুন এইভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখুন এখন বর্তমানে সব জায়গায় কিন্তু এই মিট মশলা পাওয়া যায়। তো ওরাও দেখছিলাম মিট মশলা ইউজ করেছে, কারণ ধনে, জিরে, তাছাড়া আমার শরীরটাও ভালো ছিল না। একদম শর্টকাট প্রসেসে রান্না করব আর ফ্লেভারটাও যাতে ভালো হয়, তার জন্য ইজিলি হাতের কাছে পাওয়া যাবে মিট মশলা, সেটাই দিয়ে দিয়েছি। আমি ওদেরকেও দিয়েছি, দেখেছি দিতে। তো সামান্য আবার জল দিলাম। জল দিয়ে কিন্তু এইভাবে কষিয়ে, কষিয়ে রান্না করতে হবে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যখন একটু মাখো, মাখো হয়ে যাবে বন্ধুরা দেখুন একদম টগবগ করে ফুটতে শুরু করে দিয়েছে। মাখো, মাখো হয়ে গেছে। এবারে গরম মসলা দিয়ে দিয়েছি। একদম পরিমাণ মতন দেবেন। তো আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। অনেক সময় দেখবেন অনেক রকম গন্ধ ভালো লাগে না কাঁকড়া। তো ওই গরম মসলাটা দিলে ওই গন্ধটা থাকবে না। দিয়ে একদম শুকনো, শুকনো করে ফেলতে হবে কিন্তু। আর কিন্তু এক্সট্রা করে কিছু অ্যাড করতে হবে না। একদম রেডি টু সার্ভ অসাধারণ কাঁকড়া ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, জ্বর, সর্দি, কাশির মধ্যে ট্রাই করে দেখবেন, নো ডাউট মুখে রুচি আসবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।